হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে এই গাছটি দিয়েই আমি আমার ইউটিউব জীবন শুরু করেছিলাম। এই গাছটি দিয়েই আমি আমার দর্শকদের আকৃষ্ট করেছিলাম গত এক বছর আগে। গত এক বছরে আমার ছাদ বাগানে পদার্পণ করা, এক বছরে আমার ছাদ বাগান নিয়ে বিস্তারিত সমগ্র কিছু তৈরি করা। তাই আজকের ভিডিওটি এই গাছটি দিয়েই তৈরি করব। আজকের ভিডিওটি হবে ছাদ বাগানের অত্যন্ত মিষ্টতার দিক থেকে সেরা একটি ফল, জনপ্রিয় একটি ফল, বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, তবে প্রত্যেক জায়গায় কিন্তু জনপ্রিয় একটি ফল আতা বা শরীফা ফল। ছাদ বাগানের আতা বা শরীফা ফল গাছের পরিচর্যা, গাছের বৃদ্ধি, গাছের সার্বিকভাবে গ্রোথ কিভাবে করবেন, গাছের ফুল বা ফল আসলে কিভাবে পরিচর্যা করবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। ইতিমধ্যে গুটি গুটি পায়ে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল আপনাদের সাপোর্টে প্রায় 10,000 সাবস্ক্রাইবারের কাছাকাছিতে পৌঁছে গিয়েছে। সব কিছুর জন্য আপনাদের আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা প্রণাম জানাই। আপনাদের উদ্দেশ্যে সমস্ত ধরনের তৈরি করা ভিডিওগুলো আমার ছাদ বাগান থেকেই তৈরি করা এবং আপনাদের প্রচণ্ড সাপোর্ট এবং আগ্রহে গত এক বছর ধরে আমি যে পরিশ্রম করেছি তার সফলতাও পেয়েছি। তাই প্রথমেই আমার সমস্ত সফলতা এবং আমার সমস্ত কষ্টকে উৎসর্গ করতে চাই আমার সম্মানীয় ভারত, বাংলাদেশ, পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে দেখা সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের উদ্দেশ্যে। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমার পাশে থাকবেন। গার্ডেনার টিপস উইথ কমল সবসময় আপনাদের পাশে আছে। বিভিন্ন ধরনের তথ্য প্রোভাইড করে গত এক বছর আগে আমি যে আমার ইউটিউব জীবনে পদার্পণ করেছিলাম আপনাদের উদ্দেশ্যে, আপনাদের সাপোর্টে আজকে তা অনেক দূর পর্যন্ত চলে এসেছি এবং আমাকে আরও দূর এগোতে হবে। তার জন্য আপনাদের অনেক সাপোর্ট দরকার, দয়া করে পাশে থাকবেন। সর্বপ্রথম যে গাছটির কথা বলেছি সেই গাছটি হলো আতা বা শরীফা ফল। এই আতা বা শরীফা ফল আমাদের স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত, তবে বিভিন্ন নামে পরিচিত হলেও গাছের পরিচর্যা, ফলন পদ্ধতি, ফলের আকার ধরন সব ধরন কিন্তু একই। এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। 2 বছরের বয়সে একটি গাছ প্রচুর পরিমাণ বৃদ্ধি হয়েছে, গাছের শাখা পোশাখা হয়েছে এবং গাছে হৃষ্টপুষ্ট হয়েছে বলা যায়। তো একটি টবে এত সুন্দর গাছ আমি কি করে করলাম। পাশাপাশি এই গাছে ফল হয়েছিল, আপনারা দেখেছিলেন, প্রচুর পরিমাণ ফুল এসেছিল, ফুলগুলোও ধরেছিল সেটাও দেখেছিলেন। এই গাছের ফুলের হ্যান্ড পলিনেশন পদ্ধতি কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়েছিলাম। তো আসুন প্রথমেই বলি গাছের সঠিক পরিচর্যা কি করে করবেন। একটি সঠিক জাতের আতা বা শরীফা ফল গাছ আপনি এনে টবে সঠিকভাবে মাটি নির্বাচন করে অর্থাৎ মাটিতে সঠিকভাবে বসিয়ে দেবেন। একটি আতা বা শরীফা ফল গাছ যখনই নিয়ে আসবেন গ্রাফটেড চারা নিয়ে আসবেন, অর্থাৎ কলমের চারা নিয়ে আসবেন। এরপরে সঠিকভাবে বসানোর জন্য আপনি মাটি নির্বাচন করবেন। আপনি যদি নতুন ছাদ বাগানি হয়ে থাকেন একদম স্বাভাবিক মাটিতে নির্বাচন করুন, কোনো প্রকার খাবার না দিয়ে। তার পরবর্তীতে গাছ রোপণের 2 মাস পরে আপনাকে প্রথম খাবার দিতে হবে। তো যদি খাবার দিতে চান তাহলে কি খাবার দেবেন, এই খাবারের মধ্যে অবশ্যই মিশ্র খাবার আপনাকে দিতে হবে। শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, ফাঙ্গিসাইড এগুলো একত্রে মিশিয়ে ছাদ বাগানের জন্য যে আদর্শ মিশ্র খাবার প্রস্তুত করা হয়, যে খাবার আমাদের সবার কাছে প্রয়োজনীয় বা প্রিয় ছাদ বাগানের উদ্দেশ্যে আমরা তৈরি করি, সেই খাবারটি দেবেন। যদি আপনি প্রতি 3 মাস অন্তর ছাদ বাগানে খাবার প্রয়োগ করেন তাহলে গাছের কিন্তু স্বাস্থ্য আমূলক পরিবর্তন হবে। আর এই সময়টাই বর্ষাকাল, সেপ্টেম্বরের প্রায় শেষ সপ্তাহ,
তার সত্ত্বে প্রচুর পরিমাণ মেঘ ভাঙা বর্ষণ হচ্ছে। আপনারা সমগ্র ভারত বাংলাদেশে বুঝতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ বর্ষা হচ্ছে, বন্যা হচ্ছে এবং এই বর্ষা বা বন্যার জন্য ছাদ বাগানের গাছের উপরেও কিন্তু এফেক্ট পড়ছে। এফেক্ট বলতে এর ভালো এফেক্ট এবং খারাপ এফেক্টও আছে, কারণ বর্ষাকালে ছাদ বাগানে অত্যাধিক বৃদ্ধি হয়, অত্যাধিক ভালো হয়, আবার অতিবৃষ্টিতে গাছের কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হয়। তো যাতে কোনো প্রকার ক্ষতি না হয় তার জন্য টবের মাটিকে সরাসরি ভালোভাবে রাখবেন এবং জল যাতে নিষ্কাশন হয়ে যায় তার জন্য অবশ্যই ড্রেনেজ হোলগুলো ঠিক রেখে দেবেন। প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনি ওই মিশ্র খাবারটি গাছে দেবেন। এবারে সে গাছে কাটাই ছাঁটাই পদ্ধতি দেখুন। এই যে গাছটি, এই গাছটিতে কাটাই ছাঁটাই অবশ্যই করতে হয়। গাছ যখন ছোট থাকে তখন গাছকে বুশি বা ঝোপালো করার জন্য গাছের অগ্রভাগ বা গাছের একদম মাথার দিকের অংশগুলো হালকা করে নখ দিয়ে খুশিয়ে দিলে সেখান থেকে ধীরে ধীরে অনেক পরবর্তীতে ডাল বার হয়। তো গাছ যখন আপনি বড় করেছেন তখন গাছে কাটাই ছাঁটাই অবশ্যই দরকার। গাছের কাটাই ছাঁটাই কখন করবেন? দেখুন, সারা বছর যে কোনো সময়ে গাছে কাটাই ছাঁটাই করা যায়। গাছের ফল হারভেস্ট করার পরে গাছের কাটাই ছাঁটাই করা যায়। তবে আমি এই কাটাই ছাঁটাইকে 2 ভাগে ভাগ করেছি বা করা যায়, হার্ড প্রুন বা সফট প্রুন। আমি সবসময় সফট প্রুনে বিশ্বাসী, আপনারা জানেন, কারণ গাছকে 90% পাতা ঝরিয়ে দিয়ে কেটে দেওয়াকে আমি বিশ্বাস করি না। আমি ছাদ বাগানে যথেষ্ট ভালোবাসি, তাই এতটা কষ্ট ছাদ বাগানের গাছকে দিতে জানি না। তাই হার্ড প্রুনিং না করে সফট প্রুনিংও করা যায়। সফট প্রুনিং বলতে যেটা বলতে চাইছে, গাছের এই ধরনের মাথা থেকে ডালগুলোকে কেটে দেওয়া, পরবর্তীতে কিন্তু আবার নতুন ডালপালা বা শাখা প্রশাখা বার হওয়া। যদি করতে চান অবশ্যই করতে পারেন। সর্বোপরি গাছের সমগ্র পরিচর্যা আপনাকে করতে হবে এবং গাছের পাতাতে প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ ঘটে। এই ফাঙ্গাস এবং কীটপতঙ্গের মধ্যে সবচেয়ে সমস্যা হলো সাদামাছির আক্রমণ, লেদা পোকার আক্রমণ এবং আরও বিভিন্ন ধরনের পতঙ্গের আক্রমণ আছে। যে সমস্ত পতঙ্গের আক্রমণ থাকুক না কেন আপনাকে কিন্তু কীটপতঙ্গ নাশক ব্যবহার করতে হবে। কী কীটপতঙ্গনাশক ব্যবহার করতে হবে? সাইপারমেথ্রিন গ্রুপ কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং আপনি আরও যে সমস্ত গ্রুপের কীটনাশকগুলো আছে সেই সমস্ত কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন। তবে বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছে সেগুলো আপনি প্রয়োগ করবেন যদি আপনার ছাদ বাগানের গাছ অসুস্থ বোধ হয়। এই যে আতা গাছের পাতা এই ধরনের হলুদ হয়ে যাওয়া এক ধরনের সমস্যা। এই হলুদ হয়ে যাওয়া আটকাতে আপনি ছাদ বাগানে আতা গাছের পাতাতে আপনি অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসাম সল্ট স্প্রে করতে পারেন। এছাড়াও গাছের গোড়াতে কিন্তু এপিসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারেন। এছাড়াও কিন্তু আতা বা শরীফা ফল গাছের পাতা হলুদ হয়ে যাবার নানা কারণ থাকে, অর্থাৎ এইখানে কিন্তু নাইট্রোজেনের অভাব হতে পারে। এই নাইট্রোজেনের অভাব যাতে কমে যায় তার জন্য অবশ্যই যেটা আপনি করবেন সেটা হলো নাইট্রোজেন, একটু রাসায়নিক নাইট্রোজেন কিন্তু গাছে দিয়ে দেবেন। গাছে নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতা হলুদ হয়ে যায়, অর্থাৎ নাইট্রোজেন ডেফিসিয়েন্সি দেখা যায়। তাই নাইট্রোজেন ডেফিসিয়েন্সি যাতে গাছে থাকে, গাছের পাতাগুলো যাতে এই ধরনের একদম সবুজাভ থাকে, তার জন্য একটু নাইট্রোজেন সার আপনি অবশ্যই গাছে দিয়ে দেবেন, তাতে কিন্তু অনেকাংশে ঠিক হয়ে যাবে। এই পদ্ধতিতে ছাদ বাগানে আতা বা শরীফা ফল গাছকে পরিচর্যা করলে দেখুন টবে থাকা একটি আতা বা শরীফা ফল গাছ কত বৃহৎ আকৃতির হতে পারে। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা সেই যে গাছটি দেখেছিলেন সেই গাছটি আজকে বৃহৎ আকৃতির হয়েছে। আপনাদের একদম গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত দেখায় এবং ছোট্ট একটি ফলের ক্যারেটে এখনও পর্যন্ত আছে। এখনও পর্যন্ত গাছটিকে কোনোভাবেই আমি প্রতিস্থাপন করিনি অন্য কোনো পাত্রে এবং আগামী 5 বছরের মধ্যেও করব না। তো এইভাবেই কিন্তু ছাদ বাগানে টবে প্রচুর পরিমাণ আতা গাছের বৃদ্ধি, সঙ্গে আতা গাছের ফলন পাওয়ার জন্য আপনাকে এই পরিচর্যাটুকু অবশ্যই করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন ছাদ বাগানে এই সময় আতা গাছের কী পরিচর্যা করতে হবে। পাশাপাশি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে আপনার সেই ফুলটাকে হ্যান্ড পলিনেশন করতে হবে। আতা গাছে একটি উভলিঙ্গ ফুল, সবেদা ফুলের মতো, তাই এই ফুলেও কিন্তু হ্যান্ড পলিনেশন করলে শতভাগ সফল হওয়া যায়। ছোট গাছগুলো হ্যান্ড পলিনেশন করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়, বড় গাছগুলোতে হ্যান্ড পলিনেশন করা সম্ভব হয় না, তাই প্রয়োজন হয় না। তবে আপনার হাতের মধ্যে থাকলে আপনি হ্যান্ড পলিনেশন করেই নেবেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। হ্যান্ড পলিনেশন পদ্ধতি কি সেই পদ্ধতি জানতে চাইলে আমি আপনাদের একটা বিস্তারিত ভিডিও করে জানিয়ে দেবো, বা আমার চ্যানেলে হ্যান্ড পলিনেশন নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে
পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।